গাইজ, আপনি কি জানেন একটা মার্কেট কেন হঠাৎ স্ট্রং মুভ করে আর কখন সেই মুভ উইক হয়ে যায়? এর পেছনে ভলিউমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে বুঝিয়ে বলবো ভলিউম ইন্ডিকেটরস কি, ভলিউম কিভাবে মার্কেটের স্ট্রেংথ বোঝায়, আর ভলিউমের কনভার্জেন্স এবং ডাইভারজেন্স কিভাবে আইডেন্টিফাই করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ভলিউম ইন্ডিকেটরসের উপরে আর কোনো সমস্যা থাকবে না এবং মার্কেট আগের থেকে আপনি বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভলিউম ইন্ডিকেটরের উপরে, এবং আপনি আজকের ভিডিওটি দেখার পরে ভলিউম ইন্ডিকেটরটা খুব বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন এবং বেটারভাবে ব্যবহার করতে পারবেন এবং মার্কেটের সকল মুভ আপনি বুঝতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, আমরা সর্বপ্রথম আগে ভলিউম ইন্ডিকেটরটা কি এইটা বুঝবো। সো গাইজ, ভলিউম ইন্ডিকেটরসটা কি এইটা আগে আমরা বুঝি। ভলিউম ইন্ডিকেটরসটা হচ্ছে মার্কেটের স্ট্রেংথ, মার্কেটের বাই এবং সেল ভ্যালিড কিনা এটা বোঝায় ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে। আপনি যে সবসময় সেল করতেছেন, এই সেলটা কখন আপনি আর করবেন না, আপনি ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে বুঝতে পারবেন। এবং আপনি বাই করতেছেন কন্টিনিউয়াসলি, সো এই বাই আর কখন থেকে আপনি আর করবেন না, আর মার্কেট কখন থেকে এখান থেকে ফল করার চান্স আছে, এগুলো আপনি বুঝতে পারবেন ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে। মার্কেটের প্রেশার কতটুকু এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং মার্কেটের এগ্রেসিভ ফ্লো কোন দিকে এটা আপনি খুব সুন্দরভাবে ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে বুঝতে পারবেন। সো গাইজ, ভলিউম ইন্ডিকেটরসটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ভলিউম ইন্ডিকেটরসটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের আগে ইন্ডিকেটর অপশনে যেতে হবে। ইন্ডিকেটর অপশনটা আপনারা এই যে ট্রেডিং ভিউয়ের উপরে পাবেন, এই যে উপরে আপনি কর্নারে পেয়ে যাবেন। তো এই জায়গাতে আপনি ইন্ডিকেটরস অপশনে ক্লিক করবেন এবং ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর আপনি এই জায়গাতে সার্চ করবেন VOLUME ভলিউম। সো ভলিউম, এই যে আমি ফেভারিট দিয়ে রাখছি ভলিউম ইন্ডিকেটরসটা, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার মাধ্যমে আপনি এই জায়গাতে বুঝতে পারবেন যে এই যে নিচে আপনার ভলিউমগুলো শো করবে, মার্কেটের যে ভলিউমগুলো, এই যে দেখেন নিচে আমাদের কিন্তু মার্কেটের ভলিউমগুলো শো করতে আছে। সো এই ভলিউমগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে মার্কেট কতটুকু আপে যাচ্ছে এবং কখন ডাউনে ফল হচ্ছে, মার্কেটের প্রেশার কেমন, মার্কেটের প্রেশার কি আপ দিকে নাকি মার্কেটের প্রেশার ডাউন দিকে, এটা আপনি বুঝতে পারবেন খুব সহজেই। গাইজ, আমরা ফার্স্ট অফ অল আগে একটা ফটোতে দেখি। তো আমরা আগে ডায়াগ্রাম দেখি ফটোতে, তারপর আমরা চার্টে এসে দেখবো এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? গাইজ, আমরা ফার্স্ট অফ অল আগে বুঝি যে কনভার্জেন্ট এবং ডাইভারজেন্ট জিনিসটা কি। সো আমাদের এই জায়গাতে দুইটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, চার্ট 1 এবং চার্ট 2। সো এইটা এখান থেকে আমরা বুঝতে পারবো যে কনভার্জেন্ট কোনটা এবং ডাইভারজেন্ট কোনটা। সো চার্টে আমাদের এই জায়গাতে এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে? সো এইটা মার্কেট, যেহেতু মার্কেট এই জায়গা থেকে পুলব্যাক নিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে। আরেকটা বিষয় গাইজ, এই ভলিউমটা বুঝতে হলে আপনাদের কিন্তু আগে প্রাইস অ্যাকশন বুঝতে হবে। সো প্রাইস অ্যাকশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অলরেডি। সো আপনারা প্রাইস অ্যাকশনটা আগে বুঝেন, এই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি প্রাইস অ্যাকশনের আর কোনো সমস্যা থাকবে না। তখন আপনি ভলিউম ইন্ডিকেটরসটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আশা করি। সো গাইজ, আমরা এখন এই জায়গাতে ফিরে আসি। সো আমাদের এই জায়গাতে মার্কেট আমরা কি দেখতেছি, মার্কেট অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডে মার্কেট আছে। সো আমরা মার্কেটে এই জায়গাতে আমরা ডিরেকশন আইডেন্টিফাই করতে পারলাম প্রাইস অ্যাকশনের মাধ্যমে যে আমাদের এটা মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। আপনারা অবশ্যই প্রাইস অ্যাকশনের ভিডিওগুলো দেখবেন, না হলে কিন্তু বিগিনাররা এই ভিডিওর কিছুই বুঝবেন না। সো আগে আমাদের এই মার্কেটের আগে ডিরেকশন আইডেন্টিফাই করতে হবে। সো ডিরেকশন আমাদের কোন দিকে, মার্কেটের ডিরেকশন কিন্তু আপের দিকে, ঠিক আছে না? সো মার্কেটের ডিরেকশন আপের দিকে এবং আমাদের ভলিউম, এই যে এইটাকে বলে ভলিউম। সো এইটা আপনারা কোথায় গিয়ে পাবেন, এটা আপনারা পাবেন চার্টে, আপনারা যে ইন্ডিকেটরস অপশনে ও ভলিউম সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। একটু পর আমি দেখাচ্ছি। গাইজ, এই জায়গাতে আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় আমাদের মার্কেটের ডিরেকশন কোন দিকে, আপের দিকে যাচ্ছে প্রাইস অ্যাকশনের মাধ্যমে। সো আমাদের মার্কেটের ডিরেকশন আপের দিকে এবং ভলিউমও আমাদের কি দেখাচ্ছে, ভলিউমও আমাদের কি দেখাচ্ছে, আপের দিকে, মানে ভলিউম আমাদের এই জায়গাতে নিচে দেখাচ্ছে আপে মার্কেট যাচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কি কনভার্জেন্ট। আমরা এই জায়গাতে এটা হচ্ছে কনভার্জেন্ট বলবো, CONVERGEN। সো এইটা হচ্ছে আমাদের কনভার্জেন্ট। সো কনভার্জেন্ট এইটা, কারণ মার্কেটের ডিরেকশন আপের দিকে এবং কি ভলিউমও আপের দিকে যাচ্ছে। সো এইটা আমাদের কনভার্জেন্ট হবে। কিন্তু ডাইভারজেন্ট আমাদের কোনটা হবে, এদিকে বিপরীতে আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে এইখানে দেখেন মার্কেটের ডিরেকশন কিন্তু আপের দিকে যাচ্ছে আগেরটার মতোই। তো আমাদের এই জায়গাতে ভলিউম কিন্তু কি হচ্ছে, ভলিউম কিন্তু ডাউনে যাচ্ছে। কারণ
মার্কেটে এই জায়গাতে ডাইভার্জেন হচ্ছে, কারণ এই জায়গাতে মানুষ এই জায়গাতে কিনতেছে ঠিকই, কিন্তু মার্কেটের ভলিউম খুবই লো, মানে মার্কেট এই জায়গাতে দিতে চাচ্ছে না, একটু পর মার্কেটটা পড়ে যাবে, বুঝতে পারছেন? এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি আগের ফটোতে, তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ডিরেকশন আপে এবং ভলিউমও আপে। তো এইটা হচ্ছে আমাদের কনভার্জেন, এবং ডাইভার্জেনটা হচ্ছে আমাদের কি, এই জায়গাতে দেখেন মার্কেটের এই ফ্লো আপের দিকে, আর ভলিউম আমাদের কোথায়, ভলিউম আমাদের ডাউনের দিকে, কারণ এই জায়গাতে মার্কেট মানুষ কিনতেছে কিন্তু মার্কেট দেওয়ার জন্য এই জায়গাতে প্রস্তুত না, মার্কেট একটু পরে পড়ে যাবে, ঠিক আছে? আর এই জায়গাতে মার্কেট আপের দিকে যাচ্ছে, ভলিউমও আপের দিকে যাচ্ছে, মানে এই জায়গাতে মার্কেটও দিচ্ছে, মানুষও কিনতেছে। তো আমরা পরের স্টেপে চলে যাই। গাইজ, আপনারা এই ফটোটা দেখলে বুঝতে পারবেন, এখানে আমরা বুলিশ মার্ক করেছি এবং বিয়ারিশ মার্ক করছি। সো আমাদের এই জায়গাতে মার্কেটের এই পিকচারে ফ্লোটা দেখা যাচ্ছে আমাদের আপের দিকে, তাই না? তো এই আমাদের এই পিকচারে ফ্লোটা দেখা যাচ্ছে আপের দিকে, কিন্তু আমাদের ভলিউমও কি হচ্ছে, ভলিউমও আমাদের আপের দিকে যাচ্ছে, দুইটা আপের দিকে, মানে এইটা ঠিক আছে, মানে আমাদের মার্কেট আপের দিকে যাচ্ছে, মানুষও কিনতেছে। তো আমাদের বাই যখন মার্কেট হয় এবং ভলিউমও যখন আমাদের এভাবে বাইয়ে যায়, তো আমাদের এটা ঠিক আছে, এটা ট্রু। আর এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, নিচেরটা দেখিয়ে যাইস, তো নিচেরটা আমাদের কি হচ্ছে, প্রাইস আমাদের ডাউনের দিকে যাচ্ছে আর ভলিউমও আমাদের কি ডাউনের দিকে আসতেছে, তার মানে এই জায়গাতে অনেক ঝামেলা আছে, তাই না? কারণ প্রাইসটা আমাদের যেহেতু ডাউনে, তো মানুষ সেল করতেছে, আর ভলিউমটাও কি হচ্ছে, আমাদের সেল হচ্ছে। সো ভলিউমটা যখন সেল হচ্ছে, মানে মার্কেট এই জায়গাতে দিতে চাচ্ছে না, বুঝতে পারছেন? মার্কেট এই জায়গাতে দিতে চাচ্ছে না, মানুষ এই জায়গা থেকে সেল করতে আসে। তো এই জায়গাতে কি হবে, একটু পরে মার্কেটটা এভাবে উঠে যাবে, ঠিক আছে? আর ভলিউমটা এইভাবে উঠে যাবে। তো আমাদের এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে প্রাইস যেহেতু ডাউনের দিকে, সো প্রাইস যেহেতু ডাউনের দিকে, মার্কেটের ভলিউমও কিন্তু ডাউনের দিকে, ঠিক আছে? তো মার্কেটের ভলিউম যখন ডাউনের দিকে থাকবে, তখন কিন্তু মার্কেট, আপনারা কি বুঝবেন, তখন কিন্তু মার্কেট কিন্তু দিতে চাচ্ছে না, কিন্তু অলরেডি মানুষ সেল করতে আসে বারবার। সো মার্কেট একটু পরে এই জায়গা থেকে উঠে যাবে। তো পরের ফটোতে আমরা দেখলে বুঝতে পারো ভালো হবে। পরের ফটোতে আমাদের বিয়ারিশ যেটা আছে ওইটা আমরা বুঝি। আমাদের এই জায়গাতে দেখেন প্রাইস কিন্তু আপের দিকে যাচ্ছে, পরের ফটোতে যে এখানে আমি নিই, প্রাইস কিন্তু আপে যাচ্ছে, কিন্তু ভলিউম আমাদের কি ডাউনে যাচ্ছে, ঠিক আছে? প্রাইস আপে যাচ্ছে কিন্তু ভলিউম ডাউনে যাচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কি বুঝতে পারলাম, এই জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রাইস যেহেতু আপে যাচ্ছে, মানুষ কিনতে আছে, কিন্তু মার্কেট দেওয়ার জন্য প্রস্তুত এই জায়গাতে না, মার্কেট একটু পরে কি হবে, ফল হয়ে যাবে, ঠিক আছে? কারণ মার্কেটের ডিরেকশন এখানে সেল, হয়তো এই জায়গাতে মার্কেটের ট্রেন্ড এই জায়গাতে সেল হয়েছে, মার্কেটে একটা পুল ব্যাক, সো এই পুল ব্যাকে সবাই বাই করতে আসে, আর এই পুল ব্যাকে ভলিউমও ডাউন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে যারা প্রাইস অ্যাকশন আপনারা অবশ্যই বুঝেন, যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গাতে এটা একটা কনসোলিডেশন জোন এবং এটা পুল ব্যাক একটা, সো মার্কেট একটু পরে পড়ে যাবে, ঠিক আছে? কারণ এই জায়গাতে মানুষ বাই করতে আসে অলরেডি, কিন্তু মার্কেট ওই জায়গাতে দেওয়ার জন্য প্রস্তুত না, মার্কেট কিন্তু ভলিউম ডাউন দেখাচ্ছে। কেন ডাউন দেখাচ্ছে, কারণ মার্কেট এটা পুল ব্যাক নেওয়ার জন্য গেছে, মার্কেট ডাউন ট্রেন্ড, এটা আপনারা আপ ট্রেন্ডে আপে কেন ট্রেড নিতে আসেন, কারণ মার্কেট তো ডাউন অলরেডি, সো আপনারা সেল করবেন বাই না করে। এই ভলিউমের সাথে আমাদের ট্রেন্ডও খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা হায়ার টাইম ফ্রেমে গেলে অলরেডি ভালোভাবে বুঝতে পারবেন। আর এইটা দেখেন, এই ফটোটা দেখেন, মার্কেট অলরেডি সেল হচ্ছে, মার্কেট অলরেডি সেল হচ্ছে, কিন্তু ভলিউম আপের দিকে দেখাচ্ছে, তাই না? তো মার্কেট যখন সেল হবে, ভলিউম যখন আপের দিকে দেখাবে, তখন এটা ট্রু, ভালো আছে, এইটা কন্ডিশনটা ভালো, তখন আপনারা সেল করতে পারবেন। কিন্তু মার্কেটের প্রাইস যখন ডাউনে থাকবে, ভলিউমও যখন ডাউনে থাকবে, তখন কিন্তু ঘাপলা আছে এই জায়গাতে, তখন কিন্তু মার্কেট আপনাদের লস করার সম্ভাবনা খুব বেশি এই জায়গাতে। আর মার্কেটের প্রাইস যখন আপনাদের ডাউনে থাকবে আর ভলিউম যখন আপে থাকবে, তখন এটা সত্য, তখন এটা মার্কেট কিন্তু ডিরেকশন ফলো করবে, মানে আপনারা সেল করতেছেন, সেল করতেই থাকবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উপরেরটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস আপে যাচ্ছে, ভলিউম আপে যাচ্ছে, এটা ঠিক আছে। এই ফটোতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস আপে যাচ্ছে কিন্তু ভলিউম ডাউনে যাচ্ছে, মানে এখানে ঘাপলা আছে, মার্কেট এই জায়গা থেকে লস করাবে, ঠিক আছে? তো যারা বুঝবে না তারা এই জায়গাতে লস করবে, এবং যারা বিগিনার আছে তারা এই জায়গাতে লস করবে। সো আমাদের এই জন্য আমাদের কি দরকার, প্রাইস অ্যাকশন জানাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে। আমি এই জায়গাতে সহজভাবে বুঝাই দিচ্ছি। মার্কেট ধরুন এখান থেকে আপ ট্রেন্ড ফলো করতে আসে, মার্কেট এই যে আপ ট্রেন্ড ফলো করতে আসে, সো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমাদের ভলিউম যদি এভাবে আপে যায়, এই যে এভাবে যদি আপে যায় ভলিউম, তাহলে এটা ঠিক আছে, কিন্তু মার্কেট আপ ট্রেন্ড,
কিন্তু ভলিউমটা এভাবে সবসময় ডাউনের দিকে ফল হচ্ছে। সো আমরা এই জায়গাতে কি বুঝতে পারবো, এই জায়গাতে মার্কেট একটু পরে পড়ে যাবে, মানে মানুষ কিনতেছে ঠিকই কিন্তু মার্কেট এই জায়গাতে দেওয়ার জন্য প্রস্তুত না, মার্কেট একটু পরে ফল হয়ে যাবে। সো এইটা হচ্ছে বাইয়ের দিকে। আর সেলের দিকে আমরা কি বুঝবো, মার্কেট সেল হচ্ছে, বুঝলাম পুলব্যাক নিতে নিতে মার্কেট সেল হচ্ছে, তাই না? তো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট সেল, ভলিউম এভাবে এভাবে আপে আপে যাচ্ছে, ভলিউম আপে আপে যাচ্ছে, তার মানে মানুষ যত পরিমাণ সেল করতে আছে মার্কেট এই জায়গাতে দেওয়ার জন্য প্রস্তুত আছে, এই জন্য মার্কেটও সেল যাচ্ছে, ভলিউমও আপের দিকে যাচ্ছে, ঠিক আছে? আর মার্কেট যদি সেল হয়, ভলিউমও যদি এভাবে সেলে সেলে যাইতে থাকে, ডাউনে যাইতে থাকে, তাহলে কিন্তু এই জায়গাতে সমস্যা আছে, তাহলে কিন্তু মার্কেট আপনাদের স্টপ লস আর্ন করবে, অথবা মার্কেট এই জায়গাতে আপে খুব ভালো একটা বড় মুভ দিয়ে আপে চলে যাবে, কারণ মার্কেট এই জায়গাতে দেওয়ার জন্য প্রস্তুত না, আপনারা এই জায়গা থেকে কেন সেল করবেন, তাই না? সো গাইজ, এটাই হচ্ছে আমাদের ভলিউমের একটা ডায়াগ্রাম। সো আমরা দেখাইলাম, একটু পর আরেকটা ফটো আমি দেখাই। তো এই যে আপনারা দেখেন গাইজ, এই জায়গাতে আপনারা ডাইভারজেনের ফটোটা দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু আগে আমরা শিখছি ডাইভারজেনে, আমরা এই জায়গাতে চার্টে দেখেন, আপনারা চার্টে মার্কেট কি হচ্ছে, চার্টে মার্কেট কিন্তু আপে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ডাইভারজেনের এই জায়গাতে ভলিউম আমাদের কি প্রোভাইড করতে আছে, ভলিউম আমাদের দেখাচ্ছে যে মার্কেট ডাউন, অলরেডি মার্কেট ডাউন, ঠিক আছে? কারণ সবাই বাই করতেছে, মার্কেটের এই জায়গাতে মার্কেট দেওয়ার জন্য প্রস্তুত না, মার্কেট এজন্য সেলে যাচ্ছে, মানে ভলিউমটা সেলে যাচ্ছে কিন্তু মার্কেট আপে যাচ্ছে, ঠিক আছে? সাইকোলজিটা অবশ্যই বুঝেন গাইস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভলিউম, আপনারা এটা 5 স্টার দিয়ে রাখতে পারেন, কারণ এটা যদি আপনারা স্ট্র্যাটেজিটা দেখে আপনারা যদি ট্রেড করেন, তাহলে আপনাদের ট্রেডের ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে? মার্কেটেরও ভলিউম বাড়বে, আপনাদের ট্রেডেরও ভলিউম বেড়ে যাবে, কারণ খুবই কনফার্মেশন এখানে নিয়ে আপনারা ট্রেড করতে পারছেন। তো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি কি, মার্কেটের ডিরেকশন আপে কিন্তু ভলিউম ডাউনে। একটু আগে আমি কি শিখছি, ভলিউম যখন ডাউনে থাকবে তখন আমরা কি বুঝবো এই জায়গাতে, আমরা তো এই জায়গাতে আমরা বুঝবো যে মার্কেট দেওয়ার জন্য প্রস্তুত না, মানে আপে যে যাচ্ছে মার্কেটটা, এটা দেওয়ার জন্য মার্কেট প্রস্তুত না, মার্কেট একটু পরে ডাউনে ফল হয়ে যাবে। কেন? কারণ মার্কেট আপে যাচ্ছে কিন্তু ভলিউম ডাউনের দিকে দেখাচ্ছে, মানে এই জায়গাতে বায়ারের প্রেশার খুবই কম, এই জায়গাতে সেলারের প্রেশার খুব হচ্ছে, এজন্য মার্কেট একটু পরে পড়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন গাইজ? তো আমরা এখন চার্টে গিয়ে আমরা এক্সাম্পলটা দেখি যে আমাদের কতটুকু এটা ভ্যালিড। গাইজ, আমি চার্টে চলে আসলাম এবং চার্টে আমি 15 মিনিট টাইম ফ্রেমে আছি, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম এবং এই জায়গাতে আমি ভলিউম ইন্ডিকেটরসটা প্রথমে আমি সার্চ দিয়ে আনবো। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ইন্ডিকেটরস অপশনে। তো ইন্ডিকেটরস অপশনে আমরা যাওয়ার পর এই জায়গাতে ভলিউম সার্চ দিব, ভলিউম সার্চ দেওয়া হয়ে গেল। ভলিউম সার্চ দেওয়ার পর এই জায়গাতে আপনারা ফেভারিট দিয়ে রাখবেন, আপনাদের ফেভারিট দেওয়া থাকবে না। সো এটা আপনারা ফেভারিট দিয়ে ভলিউম ইন্ডিকেটরসটা ওপেন করে ফেলবেন, ঠিক আছে? সো ভলিউম ইন্ডিকেটরসটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এই জায়গাতে আপনারা নিচে ভলিউম দেখতে পারবেন এবং উপরে আপনারা কি দেখতে পাচ্ছেন, উপরে আপনারা দেখতে পারবেন হলো চার্ট, ঠিক আছে? মার্কেটের চার্ট। সো এই জায়গাতে ভলিউম ইন্ডিকেটরসটা কিন্তু কিভাবে কাজ করে, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের দিবে না, আপনাদের তথ্যটা দিবে না, ডাটাটা দিবে না। এখানে এই যে 1 ঘন্টার ক্যান্ডেলটা আমাদের আছে, এই ক্যান্ডেলটা শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই জায়গাতে আপনারা ডাটাটা পাবেন না, ঠিক আছে? সো আপনারা একটু চালাকি করতে পারেন। সো এই জায়গাতে আপনারা কি করবেন, এই জায়গাতে এই 1 ঘন্টার ক্যান্ডেলটা মার্ক করবেন, মার্ক করে এই জায়গাতে আপনারা এটা আপনি 15 মিনিটে চলে যাবেন। 15 মিনিট যাওয়ার পর আপনারা কি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে দেখেন আপনাদের এই জায়গাতে মার্কেট কি হচ্ছে দেখেন তো, মানে এই 1 ঘন্টার ডাটাটা আপনি আগেই পেয়ে গেলেন, মানে কি হচ্ছে এই 1 ঘন্টার ক্যান্ডেলটা ভেঙে আপনি দেখতে পেলেন যে মার্কেট কি হচ্ছে। সো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি কি, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, তাই না? সো এই যে মার্কেট দেখেন, এই যে মার্কেট কিন্তু আপে যাচ্ছে, ভলিউম কিন্তু কোথায়, ভলিউম কিন্তু ডাউনে। সো ভলিউম যখন ডাউনে তখন মার্কেট কি হচ্ছে, মানে মার্কেট আপে যাচ্ছে, ভলিউম ডাউনে, মানে মার্কেট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না। সো আমরা এটা লাইভে দেখলাম, তো আমরা একটু প্রিভিয়াসে দেখি যে আমাদের কনসেপ্টগুলো আসলে কাজ করতেছে কিনা। আমরা যে ভলিউম ইন্ডিকেটরসটা এতক্ষণ পর্যন্ত শিখলাম, সো ওইটা আমাদের মার্কেটের ভিতরে কাজ করতেছে কিনা এইটা আমরা দেখি। তো আমরা এইটা দেখি, এই যে দেখেন এখানে আমি ভার্টিক্যাল লাইনটা বসাই দিলে তো বুঝতে পারবেন, এইখান থেকে আমরা কি করব, এই যে এইখান থেকে এই জায়গা পর্যন্ত আমরা দিলাম। তো আমাদের এই জায়গাতে কি হচ্ছে মার্কেট দেখেন তো, যারা প্রাইস অ্যাকশন বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা। তো আমাদের মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড, আপনারা দেখলে বুঝতে পারবেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, কিন্তু এই যে আপে গেছে, এই আপে যে গেছে এটা কিন্তু জাস্ট একটা পুল ব্যাক, এগেন কিন্তু মার্কেট পড়ে যাবে মার্কেটে, ঠিক আছে? এগেন কিন্তু মার্কেট কিন্তু পড়ে যাবে এইখানে।
সো এইটা কিন্তু মার্কেট ডিরেকশন কিন্তু ডাউনের দিকে দেখাচ্ছে, এটা জাস্ট একটা পুল ব্যাক দিয়েছে মার্কেট, এগেন কিন্তু ডাউনে ফল হয়েছে মার্কেট, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, মার্কেট এইখানে একটু আপে গেছে, এটা একটা জাস্ট একটা পুল ব্যাক, প্রাইজের কারেকশন নিতে গেছে, মার্কেট আবারও সেল হয়ে যাবে। কেন সেল হবে না, মার্কেটের ডিরেকশন ডাউনের দিকে, সো সেল অবশ্যই হবে মার্কেট, তাই না। তো আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, মার্কেট এই জায়গাতে আপে গেছে, আপে যাওয়ার সময় ভলিউমটা আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা একটু ভলিউমের দিকে লক্ষ্য করুন। ভলিউম দেখেন এই জায়গাতে ডাউনে, ঠিক আছে, ভলিউম দেখেন আপনারা ডাউনে কিন্তু এই জায়গায় প্রোভাইড করতে আছে। কেন, কারণ মার্কেট আপের দিকে যাচ্ছে, ভলিউম ডাউনের দিকে যাচ্ছে। কেন ডাউনের দিকে যাবে না, কারণ মার্কেটের ডিরেকশন ডাউনের দিকে, এবং এই জায়গাতে মার্কেট এখানে দিতে চাচ্ছে না, তাও মানুষ এই জায়গাতে বাই করতে আছে, তাও বায়াররা যারা রিটেল আছে তারা বাই করতেছে এই জায়গাতে, কিন্তু মার্কেট কিন্তু দিতে চাচ্ছে না। সো এইটা আপনারা বড় বড় ট্রেড ধরার জন্য এইটা আপনারা খুব গুরুত্বপূর্ণ, যারা বড় বড় ট্রেড ধরেন, ইন্ট্রাডে করেন, তারপরে ডে ট্রেডিং যারা করেন, তারা এই কনসেপ্টটা ইউজ করে ভালো বড় প্রফিট ধরতে পারবেন, ঠিক আছে গাইজ। সো আপনারা এই জায়গাতে যদি ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন অত ফেসিলিটিস পাবেন না আপনি। সো আমরা এই জায়গাতে দেখি, এই জায়গাতে আমাদের একটু মার্কেট আপে ছিল কয়েকদিন, সো গোল্ডের মার্কেট কয়েকদিন আপে ছিল। তো আমরা এইটা দেখি, মার্কেট এই জায়গাতে কি হচ্ছে দেখেন তো, মার্কেটের ডিরেকশন কিন্তু আপের দিকে, এই যে দেখেন, এই যে মার্কেট কিন্তু আপে গেছে, পুল ব্যাক নিছে, এগেন আপে গেছে, তাই না। সো মার্কেটের ভলিউমও কিন্তু একটু আপের দিকে, দেখছেন মার্কেটের ভলিউম কিন্তু আপের দিকে, মার্কেট কিন্তু এভাবে ডাউনে ফল হয়ে যায়নি, মার্কেটের ভলিউমও কিন্তু আপের দিকে। তার মানে মার্কেট এতদূর পর্যন্ত আপে গেছে, এতদূরই মার্কেট কিন্তু মানে ভলিউম হাই ভলিউম প্রোভাইড করছে যে এইখানে মার্কেট আপের দিকে যাচ্ছে, তোমরা কিনো, সমস্যা নাই। সো আমরা এই জায়গাতে কি দেখি, একটা ভার্টিক্যাল লাইন এই জায়গা থেকে ওপেন করি এবং এই জায়গাতে ক্লোজ করে দিই। তো আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, মার্কেট এই যে দেখেন একটা আপে গেছে, এই যে মার্কেটের ভলিউমও কিন্তু দেখেন আপের দিকে, কিন্তু এই জায়গাতে একটু মার্কেট একটু ম্যানিপুলেশন করছে আর কি, আর এই জায়গাতে ভলিউম একটু লো ছিল, তো এই জায়গাতে এই যে একটু সেল আসছিল এই জন্য, তো এই জায়গাতে সেল আসছিল এই জন্য এই ভলিউমটা লো হয়ে গেছিল। আরও দেখি আমাদের মানে কনসেপ্টটা কাজ করতেছে কিনা, এটা আপনারা বড় টাইম ফ্রেমে যদি যান তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, মার্কেট ডাউনে গেছে, আর ভলিউমও কোথায় গেছে দেখেন, ভলিউমও কিন্তু ডাউনে গেছে। কারণ এই জায়গাতে দেখতে কি বোঝা যাচ্ছে যে মার্কেট ডাউন কিন্তু ভলিউমও ডাউন, তার মানে একটু পরে মার্কেটটা উঠে যাবে, তাই না। আর একটু পরে মার্কেট কিন্তু উঠেই গেছে, দেখেন এই যে মার্কেট কিন্তু উঠেই গেছে। আর আমরা এই জায়গাতে কি শিখছি, মার্কেট যখন ডাউন হবে ভলিউম তখন আপের দিকে থাকতে হবে, কারণ মার্কেটের ভলিউম ডাউন, মার্কেট দিতে যাচ্ছে না, আপনারা তাও এই জায়গাতে সেল করতে আসেন, তবুও সেল করতে আসেন। তো এইখানে মার্কেট কি বুঝাচ্ছে, এই জায়গাতে মার্কেট বুঝাচ্ছে আপনারা এই জায়গাতে যে সেল করতেছেন, আমি দিতে যাচ্ছি না, মার্কেট বলতেছে আমি দিতে যাচ্ছি না, আপনি তাও সেল করতেছেন। তাহলে কি বোঝাচ্ছে এখানে, কি বোঝাচ্ছে মার্কেট, এই জায়গাতে মার্কেট একটু পরে উঠে যাবে। এই যে দেখেন মার্কেটটা উঠে গেছে একটু পরে, এই যে মার্কেটটা উঠে গেছে, দেখছেন মার্কেটটা উঠে গেছে। আর মার্কেট যখন উঠছে তখন ভলিউম দেখেন, ভলিউমও কিন্তু আপের দিকে, এই যে ভলিউমও কিন্তু আপের দিকে, মানে মার্কেট এখানে কি বুঝাচ্ছে যে এই জায়গাতে তোমরা যে কিনতাছো আমি ঠিক আছে দিতেছি, মার্কেটও বলতেছে আমি দিতেছি। আর এই জায়গাতে আপনারা কি দেখতে পাচ্ছেন, মার্কেট সেল, ভলিউমও সেল। আর ভলিউমটা যদি আপনাদের আপের দিকে হইতো তাহলে কিন্তু মার্কেট কি হইতো, এটা ভ্যালিড ছিল আমাদের, ঠিক আছে, বুঝতে পারছেন হয়তো আশা করি। সো আমরা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট দেখি যেখানে মার্কেটের ভলিউম আপের দিকে আছে, ঠিক আছে। সো আমরা খুঁজে বের করি, এই যে এই জায়গাতে দেখেন মার্কেট কিন্তু অলরেডি ডাউনের দিকে, এই যে দেখেন মার্কেট কিন্তু অলরেডি ডাউনের দিকে, কিন্তু ভলিউমটা দেখছেন, ভলিউমটা কিন্তু আপের দিকে প্রোভাইড করতেছে। মার্কেটের ভলিউম ডাউনে, মার্কেটের ট্রেন্ড ডাউনে, কিন্তু ভলিউম আপের দিকে শো করতেছে। এই জায়গা থেকে আমরা ভার্টিক্যাল লাইন দিলাম এবং এই জায়গা পর্যন্ত আমরা দিলাম। তো আমরা দেখি এইটুক পর্যন্ত আমাদের কি ডাটা শো করতেছে, এই যে দেখেন মার্কেটের ডিরেকশন ডাউন, ভলিউম আপের দিকে, দেখছেন হয়তো আপনারা এখন বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে। তো আমাদের এই জায়গাতে কি আমরা বুঝতে পারছি, মার্কেট অলরেডি ডাউনে যাচ্ছে কিন্তু ভলিউম আপের দিকে যাচ্ছে। সাইকোলজিটা এবার একটু গোলমাল হয়ে গেল না গাইস। তো আমাদের এই জায়গাতে ভলিউম আপের দিকে কেন, আপনাদের মতে তো ভলিউম ডাউনের দিকে থাকা দরকার, তাই না, কারণ মার্কেটের ডিরেকশন ডাউন, তো আমাদের ভলিউমও ডাউন থাকবে। তো এইটাই সবচেয়ে বড় ফাঁদ, ঠিক আছে। তো মার্কেটের ভলিউম থাকতে হবে আপের দিকে সবসময়, ঠিক আছে। আপনি আপে ট্রেড নেন, ডাউনে ট্রেড নেন, কোনো সমস্যা নাই, শুধু ভলিউমটা দেখবেন যেন আপের দিকে থাকে,
ঠিক আছে। সো ভলিউম যখন আপের দিকে থাকবে আপনি সেলও করতে পারবেন, আপনি বাইও করতে পারবেন। কিন্তু ভলিউম যদি মনে করেন ডাউনের দিকে আসে, আপনি আপে ট্রেড নিচ্ছেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এই জায়গাতে। এই জায়গাতে কিন্তু মার্কেট একটু পরে পড়ে যাবে, ঠিক আছে। আর তখন দেখবেন ভলিউমটা আপে চলে যাবে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনাদের মার্কেট ট্র্যাপ করে এবং ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, মানে ট্রেন্ডের কনফার্মেশন বুঝতে পারবেন যে এই ট্রেন্ডটা যে উঠতেছে মার্কেটের ভিতরে, এই ট্রেন্ডটা যে উঠতেছে এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে মার্কেটের ভিতরে, এবং আমরা কতক্ষণ পর্যন্ত ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো এই ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে আপনারা এইটা আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেটের ট্রেন্ড যে আপে, আমাদের আপে ট্রেড নেওয়া উচিত হবে কিনা। এই ট্রেনটা যে উঠতে আছে, এই ট্রেনটা কতক্ষণ পর্যন্ত মার্কেটের ভিতরে ভ্যালিড থাকবে এবং আমরা কতক্ষণ পর্যন্ত ট্রেড আপের দিকে নিতে পারবো, মানে বাই করতে পারবো। সো এই ভলিউম ইন্ডিকেটরসের মাধ্যমে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সো মার্কেটে দেখেন, মার্কেটের ডিরেকশনও আপের দিকে, ভলিউমও কি হচ্ছে, ভলিউমও কিন্তু আপের দিকে যাচ্ছে। তো এই যে দেখেন ভলিউম এই যে আপের দিকে যাচ্ছে, আবার ডাউনে আসতেছে। কেন ডাউনে আসতেছে? কারণ মার্কেট সেল হয়েছে, অলরেডি সেল হয়েছে, ভলিউমও সেল হয়েছে, ঠিক আছে। আর মার্কেট যখন আপে গেছে, ভলিউমও আপে গেছে। তো মার্কেট কেন সেল আসছে? সেলের সময় মার্কেটও ভলিউমও সেল হয়েছে, কারণ ভলিউম এই জায়গাতে, মার্কেট ঠিকই সেল হচ্ছে কিন্তু ভলিউম এই জায়গাতে দিতে চাচ্ছে না। ভলিউম বলতেছে এই জায়গা থেকে আপনাদের সেল করার প্রয়োজন নাই, মার্কেট যেহেতু এটা পুল ব্যাক জোন। তো এই জায়গাতে মার্কেট যেহেতু আমাদের আপ ডিরেকশনে আছে, তো আমরা অবশ্যই সেল না করে বাই করার চেষ্টা করব, তাই না। সো আশা করি গাইজ অনেক কিছু শিখতে পারছেন আজকের ভিডিওতে। যদি আপনাদের আজকের ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাকে টেলিগ্রামে গিয়ে মেসেজ করবেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের এই প্রবলেম। সো আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আরেকটা বিষয় গাইজ, আমি কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইউটিউবের ভিতরে ফ্রিতে ফরেক্স ট্রেডিং শিখাচ্ছি আপনাদেরকে প্লেলিস্ট আকারে। সো আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম সুন্দর প্লেলিস্ট আকারে শিখতে চান, তাহলে আজকেই আমার প্লেলিস্টটা ফলো করতে পারেন। তাহলে আপনি খুব সুন্দরভাবে ভিডিওগুলো বুঝতে পারবেন এবং বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আগাই নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং খুবই আপনাদের সুন্দরভাবে বুঝাইছি। আপনারা ভিডিওগুলো যদি দেখেন অলরেডি বুঝতে পারবেন, ঠিক আছে গাইস। আশা করি ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। সো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।